হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন উইথ টেস্টি ফুড। মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমার আজকের রেসিপি হলো কাকরোল ও নারকোল দিয়ে একটি নতুনত্ব ভিন্ন ধরনের রেসিপি। চলুন বেশি দেরি না করে রেসিপি শুরু করা যাক। কাকরোল ও নারকোল দিয়ে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ মতো নারকোল কোড়া এবং সঙ্গে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এখানে রান্নাটা সম্পূর্ণই কাঁচা লঙ্কায় করতে হবে। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে পেস্ট করে নেব। এবারে কাঁকরোলগুলোকে কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাঁকরোলগুলোকে কেটে নিতে হবে। এখানে 3 পিস মতো কাঁকরোল রেখেছি। দেখুন কাঁকরোলগুলোকে ঠিক এইভাবেই কাটতে হবে। রেসিপিটা একবার বাড়িতে তৈরি করার জন্য অনুরোধ রইল। একবার তৈরি করলে দ্বিতীয়বার তৈরি করার জন্য অনুরোধ আসবেই। দেখুন কাঁকরোলগুলো সমস্ত ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। কাঁকরোলগুলো কিন্তু এখানে আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। কাঁকরোলগুলোকে অবশ্যই করে কাটার আগে ধুয়ে নিতে হবে। এবারে কাঁকরোলগুলোকে প্রথমেই ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। আর রান্নাটা কিন্তু অবশ্যই করে সর্ষের তেলে করতে হবে। তেলটা একটু গরম হয়ে এসছে, এবারে দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলোকে। কাঁকরোলটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং হলুদ গুঁড়ো। কাঁকরোলটাকে খুব লো ফ্লেমে নেড়েচেড়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। কাঁকরোলটাকে 90% মতো সেদ্ধ করে নিতে হবে। কাঁকরোলটা 90% মতো ভাজা হয়ে গেছে। এবারে কাঁকরোলটাকে একটু সাইড করে সরিয়ে নিচ্ছি এবং মাঝে যে তেলটা রয়েছে সেখানেই দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে এবং একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে। এবারে দিয়ে দিচ্ছি নারকোলের সেই পেস্টটাকে, যেটাকে আগে থেকে করে রেখেছিলাম। আর সঙ্গে দিয়ে দিচ্ছি নারকোলের দুধ। এখানে 1 কাপ পরিমাণ মতো নারকোলের দুধ দিয়েছি। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব 4 থেকে 5 মিনিট মতো। অবশ্যই করে লো ফ্লেমে রান্নাটাকে করতে হবে। আর রান্নাটায় বেশি গ্রেভি রাখার কোনো প্রয়োজন নেই। গ্রেভিটা একটু বেশি রাখতে চান তাহলে একটু বেশি পরিমাণে নারকোলের দুধ দিতে হবে। এখানে এই রান্নাটায় আপনারা চাইলে সামান্য একটু চিনিও দিতে পারেন। আমি এখানে কোনো রকম চিনি ইউজ করিনি। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই রকম নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর রেসিপিটাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। সাদা ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো চলুন আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।